অল্প অল্প করে খান, বারে বারে খান, ছোটবেলা থেকে শুনে আসছেন, করে দেখবেন, তাহলে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, ইনডাইজেশন, রিফ্লাক্স এগুলো কম হবে। কিছু কিছু ট্রিগার ফ্যাক্টর আছে সেগুলোকে আমি অ্যাভয়েড করতে বলি ইনফ্যাক্ট, যারা খুব বেশি অ্যাসিডিটিতে ভোগেন, যেমন ফ্যাটি খাবার, মশলাযুক্ত খাবার, প্রসেসড খাবার, ভাজা খাবার, অ্যালকোহল, সিট্রাস ফ্রুটস যেমন কমলা লেবু, লেমন, টমেটো, মানে কফি, ক্যাফেইন যেগুলোতে থাকে, কার্বোনেটেড ওয়াটার বা কার্বোনেটেড ড্রিঙ্ক এগুলো, এবং অ্যালকোহল, এগুলোকে ট্রিগারিং ফ্যাক্টরস বলে, এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। পরের পয়েন্ট হচ্ছে, রাত্রে যখন ঘুমাবেন মাথাটাকে উঁচু করে ঘুমাবেন, যাতে স্টমাকের কন্টেন্ট গ্র্যাভিটির জন্য উপরের দিকে উঠে না যেতে পারে, নিচের দিকে যেতে থাকে। এবং যখন ঘুমাবেন বাঁ দিকে কাত হয়ে ঘুমাবেন, কারণ ইসোফেগাস স্টমাকের ডান দিক থেকে ইনসার্টেড হয়, ফলে আপনি যদি বাঁ দিকে কাত হয়ে ঘুমান তাহলে স্টমাকের কন্টেন্ট ইসোফেগাসের মধ্যে ঢুকতে পারে না, ফলে আপনি রিফ্লাক্স থেকে বেঁচে যাবেন। খাবার পরে সোজা হয়ে থাকবেন অনেকক্ষণ, মানে শুয়ে থাকবেন না, বসে থাকবেন বা হাঁটাচলা করুন, তাতে কিছুটা খাবার ডাইজেশনের নিচের দিকে নেমে গেলে আপনার রিফ্লাক্স হবে না, অ্যাসিডিটি অনেকটা কমে যাবে। অ্যালকোহল এবং টোব্যাকো ইনটেক করা তো আমি কমাতেই বলি, তাতে অ্যাসিডিটি এগুলো অনেকটা কমে যায়, আমি বহুবার বহু ভিডিওতে বলেছি। এবং যেটা শেষ আপনাদের অ্যাডভাইস, সেটা হচ্ছে ওজন কমান। দেখা গেছে যাদের ওজন বেশি তাদের অ্যাসিডিটি, রিফ্লাক্স এগুলো অনেক বেশি অ্যানাটমিক্যাল রিজনের জন্য, মানে পেটের মধ্যে প্রেশার বেড়ে যাওয়ার জন্য হার্টের হার্নিয়া হয়েছে, সেখান থেকে রিফ্লাক্স হচ্ছে, অথবা পেটের মধ্যে এত প্রেশার বেড়ে গেছে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনের স্ফিংক্টার থাকে সেটা টাইটলি বন্ধ থাকতে পারছে না, খুলে যাচ্ছে, তার জন্য স্টমাকের কন্টেন্ট ইসোফেগাসে ঢুকে অ্যাসিডিটি করছে বা রিফ্লাক্স করছে।